পর্যন্ত ছুটি কমপ্লিট করে যেতে তো হবেই ডিউটিতে। তো সেই হিসাবে আমি তৈরি হয়ে চলে গেছি, আমার বোর্ডিং বাগেরা সব কিছু হয়ে গেছে। আমি এখন তো লাস্ট তাক ছুটি শেষ হয়ে গেছে। তো আমি এখন আমার গন্তব্যস্থলের দিকে রওনা হয়েছি। তো আমি চলে এসেছি এয়ারপোর্টে। তো আমি এখান থেকে জাস্ট একটু হেঁটে হেঁটে যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করবো। তো ওখানে অটোতে নেমে তো আমি 1 নম্বর গেটে নেমে তো ওইখানে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো এয়ারপোর্টে এখন গেটে গিয়ে আমার টিকিট দেখাতে হবে, তারপরে দেখা যাক। চলো, তো আমার সামনে এটা আমাদের কলকাতা এয়ারপোর্ট। জাস্ট এটা দেখানোর জন্য আমি বিশেষ করে হেঁটে হেঁটে এসেছি, না হলে পরে ম্যাক্সিমাম আমি ট্যাক্সিতে গেটের সামনে নেমে যাই। তো এইটা দেখানোর জন্য এখন সকালের টাইম হচ্ছে। তো লাস্ট পর্যন্ত আমি এয়ারপোর্টে চলে এসেছি। আমার যেতে হবে 1 নম্বর গেটে। তো আমার সামনে 4 নম্বর গেট। তো আমাকে 1 নম্বর গেট আরেকটু অল্প একটু সময় হেঁটে আমাকে আগে যেতে হবে। তো ওখানে গিয়ে সিকিউরিটি টিকিট দেখাতে হবে। তো ওখানে আমি ভিডিওটা দেখাতে পারবো না, যেরকম এখানে আমাদের ফোর্স পার্সোনাল দাঁড়িয়ে আছে। আমি 4 নম্বর গেটের কাছে আছি, তো দেখতে থাকুন। তো লাস্ট পর্যন্ত এখানে একটু লাইন পড়েছে। আমার এখানে ডিজে লকার থেকে আমার আইডিটাকে প্রুভ করে আমার একটা এন্ট্রি পাস তৈরি করে নিতে হবে। তারপরে তো এখানে আমি ভিডিওটা দেখাতে পারবো না। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। যাই, তো সিকিউরিটি রিজনের জন্য আমি ভিডিওটা কোনো তুলতে পারিনি। তো আমার হচ্ছে আকাশে এয়ারলাইন। তো আমি এখন এয়ারপোর্টের মধ্যে আছি, দেখতে পাই আমার আকাশে এয়ারলাইন আর একটু আগে রয়েছে। তো হিসাবে চলো, তো আমার যেতে হবে 1 নম্বর চেক ইন কাউন্টার। তো এখানে আসলে অনেক চেক ইন কাউন্টার রয়েছে, তোমার প্রচুর। আকাশা কাউন্টার সামনে দেখা যাচ্ছে 14 নম্বর ইয়েতে, সিরিজ এ 14 নম্বর কাউন্টার। তো যাই, এখানে দেখতে পাচ্ছি লাইনটা নিচে রয়েছে। তো চলো আমি চেক ইনটা করে নিই, লাগেজটা জমা করে নিই। তো গাইজ লাস্ট পর্যন্ত আমার চেক ইন হয়ে আছে। তো আমি এখন দেখা যাক, এখন আমার সিকিউরিটি চেক আপ করতে হবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমি চেক ইন কমপ্লিট করে সিকিউরিটি কমপ্লিট করে এসে বসে রয়েছি। সামনে আমার বন্ধুটাকে দেখতে পাচ্ছ। আমরা এই বন্ধু দুজনে একই সঙ্গে পোস্টিং একই জায়গায় থাকি। আমার গেট নাম্বার হচ্ছে 25। তো চারিদিকে এয়ারপোর্ট দেখে নিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে। ভিডিওটা দেখতে পাচ্ছ। আমি সবার লাস্ট থেকে বোর্ডিংটা করবো। তো বন্ধুরা, বোর্ডিং কমপ্লিট করে আমি এখন এয়ারো ব্রিজ আমি আমার ফ্লাইটে চলবো। আমার আকাশা ফ্লাইটের সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর এয়ারপোর্টটা একটু দেখে নাও। কী বলবো, পুকুর থেকে যেতে তো মন চাইছে না, কিছু করার নেই। তো সামনে যে সবাই এয়ারো ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিছু করার নেই। যেতে তো হবে। অ্যাকচুয়ালি আমাদের ফৌজিদের জীবনটা খুবই কষ্টের। তো কাকে বলবো, অনেকে ফটো তোলা এখানে ব্যস্ত আছে। তো আমি আমার মতো করে চলছি, পিঠে একটা ব্যাগ, ল্যাপটপ। তো সেই হিসাবে এয়ারো ব্রিজে আমি অনেকটা ভিড় দেখতে পাচ্ছি। আমার ফ্লাইটের সামনে আকাশা যান, ও পাশে ইন্ডিগো গাড়ি আছে, এটাও যাবে এখানে একই জায়গায়। লাইন আছে এখানে এয়ারো ব্রিজে। চলো বন্ধু, ফ্লাইটের মধ্যে কথা বলছি। ফ্লাইটের মধ্যে এন্ট্রি করছি। লাইনটা একটু ভিড়টা একটু লম্বা পড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছি সত্যি জার্নিটা দেখা যাক কতদূর হতে পারে। ফ্লাইটের মধ্যে আমার সিট নাম্বার 16C, একটু পেছনের দিকে। হ্যাঁ, লাস্টে রয়েছে। এখান থেকে আমার 2 ঘন্টার সফর আছে। কি করবো, চলো।